আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। রাখ, কি যেন ফালতু জিনিস খাস, ওইটা খাস? 20 টাকায় কি হবে? এখন তোমার ভাই ওসব খায় না। ঠিক আছে, টাকা না দিলে দিয়ে দে। যা বাবা, টাকাটা নিয়ে নিল। কি কিপটা রে। বাসায় এসে মনে সুখে শুয়েছি, তখনই কে যেন এসে বলল, কি রে, এইভাবে শুয়ে আছিস কেন? দেখেন না ঘুমাচ্ছি। চল আমার সাথে কোথায়? শপিং করতে। না, আমি যাব না। না গেলে বলে দেব সবাইকে। ধুর, ভালো লাগে না। যাব, তবে এখন না, বিকালে। বিকালে কেন? যারা কেউ নিয়ে যাব। তুই টাকা কই পাবি? ছি আপু, তুমি এসব কি বলো? তোমার একমাত্র ভাইয়ের বউকে তুমি একদিন শপিং করতে নিয়ে যাবে না? ছি, পুয়ার পিপল। হইছে, আর বলতে হবে না, যারাকে বলে রাখিস। ওকে। তারপর বিকালে আপুকে নিয়ে যারার বাসার সামনে গেলাম। যারাও রেডি হয়ে বাইকে উঠলো। শপিং মলে ঢুকলাম। অনেকগুলো শপিং করলো দুইজনে, কিন্তু আমাকে কিছু দিল না। শপিং করা শেষ, এইবার ঘুরতে যাবে, তাই ঘুরতে গেলাম। সেখানে ঘটলো আরেক কাহিনী। এ কি, সিমি এখানে কি করে? আয় হায়, আমাকে তো দেখে নিছে, আমার দিকে এগিয়ে আসছে। আপুকে তো দেখতেছি না, মনে হয় কিছু কিনতে গেছে। যারা তো আমার সামনে, কি যে হবে আল্লাহ জানে। কি, আজকে এখানে কাকে নিয়ে ঘুরতে আসছো? কার সাথে আসছি তা কি তোমাকে বলতে হবে নাকি? বলবো না আমাকে? বয়ে গেছে তোমাকে বলতে। তুমি আমার কে? তোমাকে বলবো। আগে তো কেউ ছিলাম। কিন্তু এখন নেই। নেই মানে? তো সাহস কি করে হয় আমার হাজবেন্ডের কলার ধরার? কি? এই মেয়ে, এরপরে যদি কোনো দিন আমার হাজবেন্ডের আশেপাশে দেখি, তোকে খুন করে জেলে যাব। সিমি মাথা নিচু করে চলে গেল। একটু পরে আপু আসলো। আপুকে কিছু বললাম না। চল আবার বাসায় যাই। আপু চলো। যারাকে বাসায় নামিয়ে দিয়ে আমি আর আপু চলে এলাম। রাতে সোফায় বসে আছি। কিরে বাদর, কি করস? দেখো না করি। সে তো দেখতে পাচ্ছি, টিভি অন করে রেখে মোবাইল গুতান। তো কি করব? কেন রে, কারোর সাথে কথা বলস নাকি? তোমার ভাই বলবে কারোর সাথে কথা ভাবলে কিভাবে? তুই যে মিসকে শয়তান তা আমি জানি। তুমি কত জানো? আমি কারোর সাথে কথা বলবো না, ডিরেক্ট বিয়ে করে নিয়ে আসবো। ওরে হারামি, দাঁড়া, তোকে ডিরেক্ট বিয়ে করাচ্ছি। সরি আপু, ভুল হয়ে গেছে। তারপর রাতে খেয়ে শুয়ে আছি। কিছুদিন পরে কলেজে ভর্তি হলাম। নতুন কিছু বন্ধু হলো, মেয়ে বন্ধু হলো, যারার সাথে আগের মতো কথা হয়। আজকে ভাবছি যারাকে নিয়ে ঘুরতে যাব, তাই বিকালে ঘুরতে গেলাম। জায়গাটা অনেক সুন্দর, তাই না? সুন্দর তো হবেই, দেখতে হবে না? জায়গাটায় একটা ডানা কাটা পরি পায়ের ছাপ পড়ছে। পাম দিতে হবে না, ফুলে ফুলে ফেটে যাব। ধুর, বোকা, ফাটবে না। আচ্ছা, তুমি জীবনে কয়টা রিলেশন করছো? সত্যি বলবো নাকি মিথ্যা? সত্যিটা বলো। মন থেকে তো একটাও করিনি, যা ছিল টাইম পাস করছি। মেয়েগুলোর জীবনটা নষ্ট করছো কেন? জীবন নষ্ট করব কেন? তারাও সময় কাটাইছে, আমিও কাটাইছি। তারপরও? আমরা এখানে ঘুরতে এসেছি, তার মাঝে তুমি আবার এইগুলো টানছো কেন? না, এমনি। আচ্ছা বাদ দাও, চলো একটু হেঁটে আসি। চলো। হাতটা ধরবো? এর জন্য আবার অনুমতি নিতে হয় নাকি? না, তারপরও। ধরো। আচ্ছা, যারা তোমার আর আমার বিয়ের কথা কে কে জানে তোমার রিলেটিভদের মাঝে? শুধু আমার ফ্যামিলি জানে। তোমার? আব্বু, ছোট আপু আর আমি। বাসায় বলনি কেন? এমনি কিছুদিন পরে বড় আপুর বিয়ে, তারপর ভাবছি আব্বুর মাধ্যমে জানাবো। তুমি যা ভালো মনে করো। হুম। এই, আমাকে চকলেট কিনে দাও না। না, ওগুলো খেলে দাঁতে পোকা ধরে। না, আমি খাবো। বাচ্চাদের মতো করো কেন? দাঁতে পোকা ধরলে আমাকে আই লাভ ইউ বলতে গেলে দাঁতের ফুটো দিয়ে বের হয়ে যাবে। না, আমি খাবো। না, আমি কিনে দিব না। ভাঙো, তোমার বাপে গিফট করছে। কি? তার মানে এটা আমার আব্বু দিছে? হুম। লাস্ট বার বলছি, চকলেট কিনে দাও। চকলেটওয়ালা তো চলে গেছে। ভালো হয়েছে, এবার হেঁটে হেঁটে বাসায় যাও। আমি বাইককে করে যেতে দিব না। বলেই বাইকের চাবি নিয়ে দৌড় দিল। আমিও ওর পিছনে ছুটলাম। হঠাৎ মনে হলো যারা কিছুর সাথে পা পিছলে পড়ে গেছে। অনেক ব্যথা লাগছে। একটু। চলো তাহলে বাসায় যাই। চলো। তারপর যারাকে কোলে করে বাইক অব্দি নিয়ে এলাম। একটু পরে ওকে ওর বাসায় দিয়ে চলে আসতে লাগলাম। তখন যারা বলল, একটা কথা রাখবা? বলো। আজকে আমাদের বাসায় থেকে যাও না। কিন্তু বাসায় তো কিছু বলে আসিনি। এখন ফোন দিয়ে বলে দাও। ঠিক আছে, বলছি। বাসায় বললাম আজকে আমার বন্ধুর বাসায় থাকবো, তাই আসতে পারবো না। কি জিদান, হঠাৎ এইদিকে এতদিন পরে? এমনি আঙ্কেল, একটু চলে আসলাম আর কি। ও আচ্ছা, ফ্রেশ হয়ে এসো, সবাই একসাথে বসে খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমি যারার রুমে চলে গেলাম। তোমার ফোনটা একটু দেবে? কেন? দাও না, লাগবে। কেন বলবা তো? এমনি দরকার আছে, দাও। সর্বনাশ, মোবাইলে মেয়ে বন্ধুদের সাথে সেলফি তোলা আছে। এই নাও। এগুলো কারা? আমার বান্ধবী। এতগুলো কেন? দরকার হয় পড়ালেখার জন্য। ছেলে বন্ধুর দরকার হয় না? একটাও তো ছেলে বন্ধু দেখি না। আছে তো, ওই যে 5টা পিক।
ফেসবুক লগ ইন করো। তুমি করো। পাসওয়ার্ড বলো। আই লাভ ইউ যারা। এটা কি ধরনের পাসওয়ার্ড? তুমি তো পাসওয়ার্ড। এত মেয়েদের সাথে এত অ্যাড কেন? আমাকে রিকোয়েস্ট দিছে তাই অ্যাকসেপ্ট করছি। সবাইকে ব্লক করো আমার সামনে। কি আর করব, সবাইকে ব্লক করলাম। সব কিছু শেষ, এবার ঘুমাতে চলো, আমার অনেক ঘুম পাচ্ছে। মাঝে বালিশটা রেখে ঘুমাও। এখন না রাখলে হয় না? না হয় না। ঠিক আছে। অনেক রাতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে দেখি যারা আমার বুকের উপর শুয়ে আছে। মনে হয় অনেক আরামে শুয়ে আছে, তাই আর জাগালাম না। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে নিচে যাব। এ কি বড় আপু এই বাসায় কেন? মাইরি, আজকে নাকি সত্যিটা জেনে যায়। কি যে করি, না বেলকনি দিয়ে পালবো। ঠিকই পালালাম। বাইক নিয়ে বাসায় এলাম। আজকে আর কলেজে গেলাম না। একটু পরে যারা ফোন দিল। সকালে ওইভাবে না বলে চলে গেলা কেন? তোমাদের বাসায় বড় আপু কিসের জন্য গেছিল? জানি না। ও, আমি তো ভয় পেয়ে চলে এসেছি। এইভাবে চলে গেল 2 মাস। বড় আপুর বিয়ের কথা চলছে, আগামী মাসে বিয়ে, তাই সব প্রস্তুতি নিচ্ছে। আমিও প্ল্যান করলাম কিভাবে কি করা যায়। আস্তে আস্তে বিয়ের দিন কাছে চলে এলো। সব রিলেটিভদের ইনভাইট করা শেষ। বিয়ের আর বাকি 1 সপ্তাহ। যাক, ভালোই হলো। এরপর ছোটটাকে বিদায় দিলেই আমার লাইন ক্লিয়ার। আজকে যাই, সব বন্ধুদেরকে ইনভাইট করব। তাই ওদের এক জায়গায় ডাকলাম। সবাই সময় মতোই চলে এলো। সবাইকে বললাম আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে, সবাই যাতে একদিন আগেই চলে যায়। হঠাৎ আমার মনে হলো আমার পরিচিত কেউ কারো হাত ধরে হেঁটে যাচ্ছে। আর কেউ না, এইটা তো যারাই। আমার সামনে আসতেই ওরা হাত ধরে। যারা, ছেলেটাকে। শরীরটা রাগে 120 ডিগ্রি গরম হয়ে গেল। এই তুই কে রে? আর তুই যারার হাত ধরে আছিস কেন? হাত ধরার অধিকার আছে বলেই ধরেছি। আর তুই যে কে, আমাকে তোর কাছে কৈফিয়ত দিতে হবে? আমি কে দেখবি? বলার সাথে সাথে ছেলেটাকে কয়েকটা দিলাম। এইটা তুমি কি করলে? ওই, ও তোর হাত ধরলো কেন? আর তুই কিছু বললি না কেন? মজা পাস হাত ধরলে? আমার সব বন্ধুদের সামনে ছেলেটার জন্য আমাকে থাপ্পড় দিলেন। জানো, শোনো আমার কথাটা। থাক, শুনতে চাই না। মামা চল সবাই মিলে চলে এলাম। যারা পিছন থেকে ডাকছে, কিন্তু আমি চলে এলাম। রাতে বিছানায় শুয়ে আছি। যারা আমাকে আমার সব বন্ধুদের সামনে এত বড় একটা অপমান করলো। আমি জানতে চাইতেই পারি ছেলেটাকে, তার জন্য আমাকে থাপ্পড় দিল। আমি তো ওর জামাই, পর কেউ না। না, ভালো লাগছে না। একটু ছাদে যাই। ছাদে বসে আছি, কিন্তু অপমানের কথা, ওই ছেলেটা যারার হাত ধরছে, সেই সব কথাগুলো একসাথে মনে পড়তে লাগলো। নিচে গেলাম। বিয়ের অনুষ্ঠানের জন্য মদ আনছিলাম। বন্ধুরা আবদার করছিল, তাই আগে আনছি। সেখান থেকে 1 বোতল নিয়ে ছাদে চলে এলাম। অপমানের কথাগুলো মন থেকে ভুলার জন্য, বাবু তোমার করা অপমানটা ভুলার জন্য হালকা একটু মদ পান করলাম। যা ইচ্ছা খাও, বাই। যা বাবা, ফোন কেটে দিল। তারপর আমিও নিচে গেলাম। তারপর সিঁড়ি দিয়ে নামতেছি, হঠাৎ মাথাটা কেমন করে উঠলো। আর কিছু মনে নেই। চোখ খুলে দেখে আমি আমার রুমে শুয়ে আছি, আর পাশে সবাই বসে আছে। আমার হাতেও ব্যান্ডেজ করা। কিছু বুঝলাম না আমি এখানে কিভাবে এলাম। কি হয়েছে তার সাথে? আব্বুর দিকে তাকিয়ে আছি। তখন আব্বু সবাইকে বলল, ছেলেটা সবেমাত্র সুস্থ হলো, আর তোমরাও শুরু করে দিছো। যাও তোমরা সবাই এখান থেকে, আমি ওর সাথে কথা বলতেছি। সবাই চলে গেল। আচ্ছা বাবা, আমাকে বলো তো, যারার সাথে তোর কি হয়েছে? কিছু না। আমাকে বল, কাউকে বলবো না। তোমার সব কথা আমি শুনছি, প্লিজ এটা জানতে চেও না। বলবি না তুই? না, বলবো না। আচ্ছা ঠিক আছে। সবাই চলে গেল। আমি দরজা বন্ধ করে দিলাম। মনে হয় অনেক রক্ত বেরোনোর জন্য অজ্ঞান হয়ে গেছিলাম। যারা আমাকে এতটা কষ্ট কিভাবে দিতে পারলো। ওইদিকে জিদান, তুমি কেন বুঝছো না? তুমি একটা ভুল ধারণা নিয়ে বসে আছো। তুমি হাত কাটতে গেলে কেন? তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। সত্যিটা না জেনেই তুমি সেদিন ওভাবে চলে গেলা। এখন আমার কিচ্ছু ভালো লাগছে না। ভালো লাগবে কিভাবে? তোমার সাথে কথা না বললে যে আমি থাকতে পারি না। কেন তুমি আমার উপর অভিমান করে ওসব বাজে জিনিস খাও? কেন জিদান, কেন? আপুর বিয়ের আর 3 দিন বাকি। সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতেছি। একটা বন্ধু ফোন দিল। ফোনটা রিসিভ করলাম। ফোনটা কাটতে যাব, তখনই যারা একটা পিক সামনে চলে এলো। পিকটা দেখে মনের ভেতর মোচড় দিল। মনটা খারাপ হয়ে গেল। একটা ফোন দিয়ে দেখি তো বউটা কি করে। ফোনটা ওয়েটিং বলছে। যাক, তাহলে এখন সে ভালোই আছে। আমাকে কষ্ট দিয়ে সে ভালো থাকে। পরের দিন বাসায় অনেক মেহমান এলো। সব বন্ধুরাও চলে এসেছে। যারা আঙ্কেল আন্টি সবাই আসছে। এ কি, ছেলেটাও আসছে দেখছি। আমি আমার বন্ধুদের সাথে ব্যস্ত, ওদের নিয়ে ছাদে বসে আড্ডা দিচ্ছি। তখন দেখি ছেলেটা আর যারা ছাদের একপাশে দাঁড়িয়ে আছে। মামা, ওই দিনের ছেলেটা না? মামা। এরা এখানে কি করে? মেয়েটা তো তোর বাবার বন্ধুর মেয়ে। তাহলে ছেলেটা কি? জানি না মামা, বাদ দে না মামা। তোর কাছে সিগারেট আছে? আছে। দে তো।
কিন্তু তুই তো ওইসব খাওয়া ছেড়ে দিছিস। আজকে কেন জানি খুব খেতে ইচ্ছে করছে, দে না মামা। এই নে। যারাকে দেখিয়ে দেখিয়ে সিগারেট খেতে লাগলাম, তখন ছাদে একটা মেয়ে আসলো। আসলে মেয়েটা আমার ফুফাতো বোন তানিয়া। এ কি, তুই সিগারেট খাস কেন? এমনি খাই, তুমি খাবে? সর শয়তান, একটু নিচে আয়, তোর সাথে কথা আছে। চলো। যাওয়ার সময় যারার দিকে একবার তাকিয়েছিলাম, দেখি সে পুরা রাগে লাল হয়ে গেছে। মনে একটা প্ল্যান চলে আসলো। কি আপু বলো? তানিয়া আমার 2 বছরের বড়, কিন্তু দেখতে মনে হয় আমার ছোট। আমাকে একটা হেল্প করবি? কি হেল্প বলো? আসলে ভাই, আমি আমার বয়ফ্রেন্ডকে ইনভাইট করেছি। এখন ওকে এখানে এনে কি পরিচয় দেব তা ভেবে পাচ্ছি না। তো আমার কি করতে হবে তা বলো। তুই ওকে তোর বন্ধুর পরিচয় দিবি, কেউ জিজ্ঞাসা করলে বলবি তোর বন্ধু। ঠিক আছে, কিন্তু তোমাকেও আমার একটা হেল্প করতে হবে। আমাকে আবার কি করতে হবে? বিয়ের এই কয়েকদিন তোমাকে আমার জিএফ এর অভিনয় করতে হবে। সেটা আবার বলতে হয় নাকি? যে কেউ আমাদের দেখলেই বুঝবে আমরা জিএফ বিএফ। তারপরও তুমি একটু বেশি করে করবা। ঠিক আছে, কিন্তু কি কারণে সেটা তো বল। না, এখন বলবো না, সময় হলে জানতে পারবে। ঠিক আছে, বলিস। তারপর আপু আমাকে তার বয়ফ্রেন্ডের পিক দেখালো। তাকে বাসায় আনলাম। বিকেলে সবাই ছাদে বসে আছে। তানিয়া আপু আমার পাশে বসে আছে। যারা আমার সামনে দাঁড়িয়ে ফোন টিপছে। আমি তানিয়া আপুর কাঁধে মাথা রাখলাম। ও মা, যারার কি হলো? সে তো রাগে গোলমরিচ হয়ে গেছে। রাতে সবাই একসাথে খেতে বসলাম। আমার এক পাশে যারা, আর এক পাশে তানিয়া। তানিয়ার পাশে ওর বিএফ, আর যারার পাশে ছেলেটা। খালাম্মা, তানিয়াকে বড় মাছটা দাও। না, আমি তো বড় মাছ খেতে পারবো না। কেন? আমি কাটা বাছতে জানি না। দাঁড়াও, আমি বেছে দিচ্ছি। তানিয়াকে কাটা বেছে দিচ্ছি। যারা উঠে দাঁড়ালো, মনে হয় রাগ করছে। করলে কার কি? এ কি যারা, তুমি না খেয়ে উঠলে কেন? আঙ্কেল, আমার ক্ষুধা নেই, মাথাটা কেমন যেন করছে। যারা ওর রুমে চলে গেল। ছোট আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। খাবার খেয়ে উঠলাম। তারপর তানিয়ার বিএফ কে বললাম, ভাই আপনি কিছু মনে করেন না, তানিয়া আপু আমার 2 বছরের বড়। তাছাড়া তাকে আমি সবসময় বড় বোন মনে করি। আজকে একজনকে রাগানোর জন্য এই অভিনয় করলাম। না না ভাই, কি যে বলো, কিছু মনে করিনি। তানিয়া তোমার কথা আমাকে অনেক বলেছে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমান, কালকে আবার সকালে উঠতে হবে। গুড নাইট। সকালে ঘুম থেকে উঠলাম, নিচে গেলাম, দেখি যারার চোখের নিচে কালি পড়েছে। মনে হয় মেয়েটা সারা রাত ঘুমায়নি। অনেকটা রোগা রোগা মনে হচ্ছে। কালকে বিয়ে, আজকে আপুর গায়ে হলুদ, তাই কেক কিনতে যাব। তানিয়া, তুমি আমার সাথে যাবে? কই যাব? বাইরে কেক কিনতে। তাহলে একটু পরে রেডি থেকো। সবাই বাইরে আছে, বাড়ি সাজানো দেখছে। আমি তানিয়াকে নিয়ে কেক কেনার জন্য যাব, তাই বাইক বের করলাম। তানিয়া ওঠো। তুমি ভালো করে চালাতে পারো তো? একবার উঠেই দেখো না, আর কোনো দিনও নামতে মন চাইবে না। তানিয়া বাইকে উঠতে যাবে ঠিক তখনই, বাইকের চাবিটা দিন, আমরা বাইরে যাব। বাইকের চাবি দিব মানে? আপনাদের বাইকের চাবি দিব কেন? আমরা বাইরে যাব, তাই দিবেন। গাড়িতে করে যান, আমি কাউকে চাবি দেই না। চাবি দিবেন না মানে? আমার বাইক, তাই দিব না। বাইকটা আমার বাবা কিনে দিছে, ভুলে যাবেন না এটা। তো এখন তো আমার। আপনার হলো কিভাবে? কিনে তো দিছে আমার আব্বু। নিজে বাইক কিনে তারপর কোনো মেয়েকে পেছনে তুলবেন, নেই তো সেই যোগ্যতা। অন্যের দেওয়া বাইক তুলতে আসছেন। দেন চাবি। কোনো ভাষা খুঁজে পেলাম না, চাবিটা দিয়ে দিলাম। সেই সাথে আমার বুকে একটা ক্ষত হয়ে গেছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আজকে বাসার সবার সামনে আমাকে অপমান করলো। ধন্যবাদ যারা আপনাকে। আসলে আমাকে আপনি জানিয়ে দিলেন আমার অবস্থানটা কই। যান, আপনারা কোথায় যাবেন? আজকে সবার সামনে এভাবে অপমানটা না করলেও পারতেন। হাজার হোক আমি আপনার। কি থামলি কেন? কিছু না। তারপর আমি সেখান থেকে চলে এলাম, রুমে চলে এলাম। যারা আমার দিকে তাকিয়ে আছে। লাভ নেই তাকিয়ে। আজকে তুমি আমাকে অনেক বড় একটা কষ্ট দিচ্ছ। সন্ধ্যাবেলা সবাই আপুকে হলুদের জন্য সাজাচ্ছে, তাই যারার সাথে ছেলেটা একা হয়ে গেছে। আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, আর সে আবুলের মতো দাঁড়িয়ে আছে। থাকুক, তাতে আমার কি। আপুকে সবাই হলুদ দিচ্ছে। এবার আমাদের সব বন্ধুদের পালা। সবাই মিলে হলুদ দিলাম। আমি তানিয়াকে একটু দিয়ে দিলাম। তারপর সব বান্ধবীদের ওদের বাসায় পৌঁছানোর ব্যবস্থা করলাম। একটু পরে ছাদে চলে এলাম সবাই, কারণ একটু খানাপিনা হবে। যারাও ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আমরা সবাই মিলে কোঠার সামনে বসে পড়লাম, তাই যারা চাইলেও ছাদ থেকে যেতে পারবে না। ওমা, সাথে ছোকরাটাও আছে। এই শালাই কি ওর বডিগার্ড নাকি? মা, প্যাক বানা। আরে আমাকে পুরো বোতল দে। পুরো বোতল যারাকে দেখিয়ে দেখিয়ে খেতে লাগলাম। হাতে এখনো ব্যান্ডেজ করা, তাই তার উপর হালকা একটু ঠেলে দিলাম। কি করছিস তুই জানিস না কাটা স্থানে অ্যালকোহল দিয়ে কি যন্ত্রণা হয়? হোক যন্ত্রণা, আমি চাই যন্ত্রণা পেতে পেতে আমি যেন শেষ হয়ে যাই। যারাকে শুনিয়ে বললাম। যারা আমাদের সবার মাঝে দিয়ে চলে গেল।
আর ছেলেটা দাঁড়িয়ে রইল। অনেক রাত হয়েছে তাই সবাই ঘুমাতে চলে এলাম। সকালে তাড়াতাড়ি করে উঠলাম, উঠে সবার সাথে কাজে হাত দিলাম। আমাদের বাড়িটা অনেক বড় তাই বাসায় সবকিছুর আয়োজন করেছে। সকল মেহমান আসলো। আপুর বিয়ের সকল কাজ সম্পন্ন হলো। আপুকে নিয়ে চলে গেল। আস্তে আস্তে সব মেহমান সব চলে গেল। সন্ধ্যায় পুরো বাসা ফাঁকা হয়ে গেল, যারাও চলে গেল। আমি অনেক ক্লান্ত তাই বিছানায় শুতে গেলাম। দেখলাম আমার টেবিলে একটা চিঠি আছে, মনে হয় আমার জন্য। খুললাম চিঠিটা। জিদান, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করার জন্য আমি দুঃখিত। আসলে তুমি সত্যিটা না জেনে এরকম করছো। আর আমি তোমার পাশে অন্য কাউকে দেখতে পারি না। তোমার বাইকের চাবি টেবিলের উপর রাখা আছে। কি করব বুঝতে পারলাম না। না, এত অপমানের পরে তার বাইক রাখা যাবে না, তাই বাইক দেওয়ার জন্য যেতে হবে। বাইক নিয়ে যারা বাসায় গেলাম, গিয়ে দেখি যারা বসে আছে। আন্টি রান্না করে আর ছেলেটাও বসে আছে। আমি কারোর সাথে কোনো কথা না বলে বাইকের চাবিটা টেবিলে রেখে এলাম, বাসায় চলে এলাম। অনেকদিন হয়ে গেছে যারার সাথে কোনো যোগাযোগ নেই। আমি নিয়মিত কলেজে যাই, আজকেও গেলাম। আরে মেয়েটাকে তো চেনা চেনা লাগছে। যারা তো মনে হয় স্কুল পালিয়ে বন্ধুদের সাথে ঘুরতে আসছে, কিন্তু এলাকাটা তো বেশি ভালো না। ওর সব বন্ধুরাও তো চলে যাচ্ছে, কিন্তু সে রিক্সা পাচ্ছে না তাই দাঁড়িয়ে আছে। জায়গাটাও শুনশান। না, এইভাবে ওকে একা রাখা যাবে না। এখানে কেন আপনি? ঘুরতে আসছিলাম, কিন্তু রিক্সা পাচ্ছি না। বাইকে উঠুন, বাসায় ড্রপ করে দিচ্ছি। মাঝপথে বাইক দাঁড় করালাম সিগারেট কিনতে। এসব না খেলে হয় না। না, এটা আমার সাথে খারাপ ব্যবহার করো না। আসলে যদি একটি সময় দিন, তাহলে কিছু কথা বলার ছিল। বাইক চালানোর সময় কথা বললে আমার সমস্যা হয়। যারার কোনো কথা শুনলাম না, ওকে বাসায় নামিয়ে দিয়ে আমি চলে এলাম। পরের দিন কলেজে গেলাম। সব বন্ধুরা তাদের জিএফদের পিক দেখালো। এখন আমার পালা। কি জিদান, তোর জিএফ এর পিক দে। আমার জিএফ নেই। সে কি রে? এটাই সত্যি। যা, এটা মেনে নেওয়া যায় না। না গেলেও মানতে হবে। ওকে, ঠিক আছে। ক্লাস করতে ভালো লাগছে না, তাই সব বন্ধুরা চলে যাব। ক্লাস করব না। জিদান, আমার একটু বাসা দিয়ে আসবা? ওকে, ঠিক আছে, চলো। চলো। তোমার বাসাটা কোন দিকে? ওই তো। আরিফাকে বাইকের পিছনে নিয়ে যাচ্ছি। আরে এখন তো পথে যারার স্কুল পড়বে। এর স্কুলটাও এখনই ছুটি হলো। আজকে যে বৃহস্পতিবার আমার খেয়াল ছিল না। ঠিকই যারার সামনে পড়লাম। যারা কিভাবে যেন আমার দিকে দেখছে, আমি দেখেও ইগনোর করলাম। মনে হয়